جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে محبة পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا باطل سے دبنے والے اے آسمان نہیں ہم صبر کر چکا ہے تو امتنا ہمارا بلاغت علا کشف الدجا حسنت جميع صلوا توحید کی امانت سینوں میں ہے ہمارا یہ آسان ہی مٹا دو نام
निशाना हमारा बलागल कशफ दुजा हसनत जमीअ सल्लो ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলা অবস্থিত রাজাপুরা দরবার শরীফের অধ্যক্ষ মাওলানা মুফতি শাহ সুফি মোহাম্মদ কমরুজ্জামান রাজাপুরি আল কাদেরী রহমতুল্লাহ আলাই পীর সাহেব কিবলার ৩৩তম শাহাদাত বার্ষিক উদযাপন উপলক্ষে আজকের এই মুবারক মুতাবারক ওয়াজুদ্দার মাহফিল ৬ ডিসেম্বর ২০২৪ আজ শুক্রবার আজকের এই বারাকাতি মাহফিলের শ্রদ্ধাভাজন উদ্বোধক মুজাফফরগঞ্জ এইউ ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুজাফফরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরতুল হাজ আল্লামা মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকল আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলটির যিনি সদারাতি করছেন শাহ মোহাম্মদ কামরুজ্জামান রহমতুল্লাহ কল্যাণ ট্রাস্টের অধ্যক্ষ এবং সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুজ্জামান মাসুক সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে আল্লাহ বারাকা নসিব করুন বলে আমিন। আজকে এই প্রোগ্রামটি যিনি যার উদ্যোগে অ্যারেঞ্জমেন্ট হয়েছে রাজাপুরা দরবার শরীফের শাহজাদা মুফতি মোহাম্মদ বদরুদ্দোজা আল কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া আকীদাতিহি বলে আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের আলোচক বৃন্দ, বিশেষ করে অধ্যক্ষ আল্লামা মুফতি আলহাজ রফিকুল ইসলাম এম.এ. আল কাদেরী সাহেব সহ শেখ সৈয়দ হাসান আল আজহারি, শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সহ মুফতি মাওলানা ফজলুল কাদেরী বাগদাদী সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য উলামা ইকরাম, ফুদালায়ে ইজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ।
সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে, যিনি আজকের এই মুবারক মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সহবতে আল্লাহর ওলি শাহ সুফি মোহাম্মদ কামারুজ্জামান রাজাপুরী সাহেবের তার ৩৩তম শাহাদাত বার্ষিকীতে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা একবার পড়েছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাব কাউসাইন আও আদনা রাসূলুস সাকারাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহ রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা, যিনি ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদাসসির, যিনি মুজতবা, যিনি মুস্তাফা, যিনি আকাশে আহমদ, যিনি জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআন মাজিদের 114টি সূরার 29তম সূরা সূরাতুল আনকাবুত থেকে দুখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ ফিতনার যুগে একজন মুমিনের কি করণীয়, ফিতনার যুগে একজন আশিকে রাসূল তিনি কিভাবে থাকবেন, এই বিষয়ের উপর ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। রব্বে কারীম যেন আমাকে কিছু বলবেন, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনার উদ্দেশ্য না হয়, হৃদয়ের কান দিয়ে শুনে সেটি যেন বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন বলে আমি। আপনারা সকলে জানেন এই পৃথিবীতে মুসলমানদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,500 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশেই আল্লাহ কোরআন থাকবার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহ কোরআনের গবেষণা চলছে আজকের পৃথিবীর প্রায় 184টি দেশে। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহ কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহ কোরআনকে গবেষণা করি দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা করে মুসলমান হচ্ছে। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও, ওলিয়া উলিয়াদের মাজারগুলোকে ভেঙে দেওয়ার পায়তারা চলছে। খোদার কসম করে বলি, এ বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান, কোরআন মাজিদ, নবীজির সুন্নতে মুআত্তারা, আউলিয়া কেরামের সেই আথারগুলো, নিদর্শনগুলো, তাদের মাকবারাগুলো
কখনো এই জমিন থেকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে ডিসলাইক করে, অপছন্দ করি। এ পৃথিবীতে কখনো বেদিন বেঈমানরা চায় না ইসলামের জয়গান, ইসলাম বিকশিত হোক। কিন্তু প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে এমন রেভলিউশন তৈরি করলেন, এমন এক ভাইব্রেশন তৈরি করলেন, যেই ভাইব্রেশন, যে রেভলিউশনের মাধ্যমে ছোট্ট একটি দল, মাত্র ১৬ লক্ষ সাহাবীর একটি দল, এটি বাড়তে 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 এমন সিচুয়েশনে চলে আসলো, এমন কোন আকর্ষণ, এমন কোন শক্তি, মাত্র ১৬ লক্ষ সাহাবী থেকে আজ পৃথিবীতে মানুষের, মুসলিমদের সংখ্যা প্রায় ৪৫০ কোটি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের মেহেরবানি, জাতিসংঘের স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে সেই দিন আর বেশি দিন নয়, যেভাবে ইউরোপ কান্ট্রিগুলোতে মুসলিম হওয়ার হিড়িক পড়ছে, মিডল ইস্ট সহ, ইটালি, রোম, পারস্য, ফ্রান্স সহ যেভাবে ইউরোপ কান্ট্রিগুলোতে ইসলামকে তারা সার্চিং দেওয়া শুরু করছে, এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে ১০ জন, ২০ জন, ৩০ জন, ৪০ জন, ৫০ জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দ্রপ্রস্তাব, জোহা, কল্কি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। তাদের সবচেয়ে বড় প্রবলেম হলো কিভাবে এই গণজোয়ারকে আটকিয়ে দেওয়া যায়। কিন্তু যারা আটকাবেন তারাই নিজেরা আটকে যাচ্ছে। যারা এক সময় বলতো ইসলাম ইজ লাই, ইসলাম হচ্ছে একটি মিথ্যা, ইসলামের যিনি মেসেঞ্জার, যিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলতো তিনি লায়ার, মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আজকে তারা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন প্রফেট নয়, বরং এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লাভিভার, এজ এ লভমেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। যারা আমার নবীকে লায়ার বলতো, তারা এখন নবীকে বলছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জগতের সুপারম্যান হচ্ছেন আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মোস্ট সাকসেসফুল ইন দ্য ওয়ার্ল্ড। তিনি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সফল কাম হয়েছে। তারা বলেছেন জাপান, জার্মানি এখন ইয়ং স্টার, যারা ইউথ, যারা যুবক শ্রেণী, যারা ইলিট পারসন, তারা তাদের টি শার্ট গুলোতে, তাদের গেঞ্জি গুলোতে সামনে পিছনে মোহাম্মদ নামটা তারা লিখে দিয়েছে। তাদের কাছে মোহাম্মদ নামটি এত ডিয়ারেস্ট, এত নিয়ারেস্ট, এত প্রিয়, এত কাছে, ওরা বলে এই নামটি নিলে আমাদের কলিজায় শান্তি লাগে। মোহাম্মদ নামটিকে তারা সার্চিং দেওয়া শুরু করছে। হু ইজ মোহাম্মদ? হোয়াট ইজ ইসলাম? ইসলাম কি? ওরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি একজন, মনে করতো তারা ইসলাম হচ্ছে একটা সন্ত্রাসের একটা ত্রাস, একটা আতঙ্ক, নাউযুবিল্লাহ। কিন্তু তারা দেখলো যে না, ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবীতে পিস,
শান্তি বলে যদি কোনো কিছু থাকে, সে শান্তি আছে ইসলামে। শান্তির ধারক এবং বাহক, শান্তির রোল মডেল যিনি, সৌহার্দ্য এবং সম্প্রীতির, সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল যিনি, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে। কেন আল্লাহ নবীর আদর্শগুলো নিয়ে তারা গবেষণা করছে? জাপানের টোকিও সেন্টারে একজন অমুসলিম ডক্টর, পৃথিবীর সেরা ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর কোতেকি, তার নাম হচ্ছে ডক্টর কোতেকি। পৃথিবীর মধ্যে যারা ক্যান্সার বিশেষজ্ঞ তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর কোতেকি। সিঙ্গাপুরের রাইস সাপ্লায়ার একটি ফ্যামিলি, 7 সদস্যের একটি ফ্যামিলি, যারা সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রে রাইস চাউল সাপ্লাই করে। তাদের বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে তাদের একমাত্র সম্বল মাকে তারা অনেক আদর করেন, মায়া করেন। মায়ের শ্রদ্ধাবোধ তাদের কাছে অনেক বেশি। মুসলিম ফ্যামিলির তারা 7 সন্তানের জননী মা বাবার ইন্তেকালের 3 মাসের মধ্যে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলেন। চোখে মুখে দুঃখ বেদনার ছাপ। তারা সিদ্ধান্ত নিল জীবন দিয়ে হলেও, যত অর্থ ব্যয় হোক না কেন, লক্ষ কোটি ডলার ব্যয় করে মায়ের ব্লাড ক্যান্সার, তাকে একটু আরোগ্য দেওয়ার জন্য পৃথিবীর সেরা ডাক্তারকে আমরা কল করব। জাপানের টোকিও সেন্টারে ডক্টর কোতেককে তারা ডাকলো, আমাদের মায়ের ব্লাড ক্যান্সার, আপনি মায়ের চিকিৎসা করবেন। ওকে, ঠিক আছে, করবো। একটি কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো যে এই অর্থের বিনিময়ে আপনি আমার মায়ের চিকিৎসা করলেন। তারা এসে ল্যাবরেটরিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করলেন, পরীক্ষা করলেন, মায়ের ব্লাড টেস্ট হলো, সব হলো। ডাক্তার এক পর্যায়ে বলল যে আপনার মায়ের একটা অপারেশন করা হবে। এই অপারেশনটি আমি করব। মুসলিম ফ্যামিলির মহিলা, তিনি বলেন ন, কোন পুরুষ ডাক্তার আমার অপারেশন করতে পারবে না। ডক্টর বললেন তোমাদের মা 3 মাসের বেশি বাঁচবে না। 3 মাস পরে তোমার মাকে তোমরা হারিয়ে ফেলবে। তোমার মাকে একটু বুঝিয়ে বলো, তোমাদের মা যদি রাজি হন অপারেশন করার জন্য, আমি ট্রাই করবো, আমি চেষ্টা করব। মা মোটেও রাজি হলেন না। রাজি না হওয়াতেই ডক্টর বললেন যদি তোমাদের মা কখনো রাজি হয় আমাকে এগেইন তোমরা কল করবে, আমি তোমাদেরকে চেষ্টা করব তোমার মাকে বাঁচানোর। মালিক তো আল্লাহ তাআলা, আমি ট্রাই করবো, আমি উসিলা হিসেবে আমি চেষ্টা করব। যদিও ভিন ধর্মের এক পর্যায়ে মা তো রাজি হচ্ছেন না। মা বললেন তোমরা আমাকে নতুন একজন ডাক্তারের কাছে নিয়ে যাও। 7 সন্তানের যিনি ফ্যামিলির বড় ছিলেন, তিনি বললেন মা, এই পৃথিবীর সেরা ডাক্তারের কাছে তোমাকে নিয়েছি। মা বললেন তোমরা মিস্টেক করছো। তোমরা যাকে পৃথিবীর সেরা ডাক্তার বলো, আমি তাকে সামান্যতম কিছুই মনে করি না। বলে মা, আপনার কি কোনো জানা আছে নাকি পৃথিবীর সেরা ডাক্তারের নাম? তার অ্যাড্রেস দিন, তার ঠিকানাটি দিন, আমরা তাকে খোঁজ করে আমরা আপনাকে তার সাথে মিট করে দিব। তিনি বলেন তাহলে তোমরা ভিসা প্রসেসিং করো। বলে মা, ডাক্তারের ঠিকানা কোন দেশ? বলে ডাক্তার বেঁচে নেই, কিন্তু তার প্রেসক্রিপশনটা এখনো 1500 বছর আগের প্রেসক্রিপশন এখনো জিন্দা। আমার কলিজার টুকরা
সন্তানেরা, ডক্টর যিনি তিনি বেঁচে নাই, তবে ডক্টরের যে প্রেসক্রাইব করেছেন, তিনি যে পরামর্শ দিয়েছেন, প্রেসক্রিপশনটা দিয়েছেন, তোমরা চাইলে বাসায় বসে প্রেসক্রিপশনটা ডাউনলোড করতে পারবে। ওনার প্রেসক্রিপশন ১,৫০০ বছর আগের প্রেসক্রিপশন, তোমরা যদি দেখতে চাও দেখতে পারবে। এটাকে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে আমার মনে হয় আমি সুস্থ হয়ে যাব। বলে না, আপনি বলেন কোথায় যাবেন, আপনি বলেন, আমরা বুঝতে পারি না। বলে বাবা রে, তোমরা আমাকে একটু হারামাইন শরীফাইন মক্কা মদিনায় নিয়ে যাও। বলে মা, মক্কা মদিনায় নিয়ে যাব, কি আছে সেখানে বলেন? কোন ডক্টর? বলে যিনি ডক্টর আছেন তিনি যদিও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু তিনি আপন রোজা মুবারাকায় তিনি জিন্দা। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো, শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। রাআইতু মূসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়িম। আমি মূসা নবীকে দেখছি, তিনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। বলে মা, ডাক্তারের চেম্বার? বলে ডাক্তারের চেম্বার হলো আল মদিনা আল মুনাওয়ারা। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহাব্বতা মক্কা। আয় আল্লাহ, মক্কাকে যেমন নবী ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বদৌলতে তুমি কিবলা বানায় দিয়েছো, হেরেম বানায় দিয়েছ, আর আমি রাসূলুল্লাহর দোয়ায় পরবর্তীতে কাবা কিবলা হয়েছে। মক্কা হেরেম হয়েছে ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে, আর কাবা কিবলা হয়েছে আমি রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে। আয় আল্লাহ, মদিনা মুনাওয়ারাকে তুমি হেরেম বানায় দাও, আমি রাসূলুল্লাহর দোয়ার বদৌলতে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহবাবতা মক্কা। সেই মদিনা মুনাওয়ারা, যে মদিনা মুনাওয়ারায় আমার রাসূল শোয়া, 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফিঈ, হাম্বলি। 3 ইমাম বলেন পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটির নাম হলো মক্কাতুল মুকাররমা। মক্কায় আছে বাইতুল্লাহ, জিওগ্রাফিক্যাল হাব। মক্কা হচ্ছে মাওলুদুন নবী, সেখানে হচ্ছে মাকাম ইব্রাহিম, সেখানে আছে সাফা এবং মারওয়া, সেখানে আছে পৃথিবীর প্রথম পাহাড় জাবাল আবি কুবাইস, সেইখানে আছে আল হাজারুল আসওয়াদ, হাজার আসওয়াদ পাথরটি সেখানে, সেখানে আছে হাতিমে কাবা, সেখানে মাতাফ আছে, সব ঠিক। আল্লাহু আকবার। ইসলামের একটি মৌলিক রোকন সেই মক্কাতুল মুকাররমায় পালন করা হয়। কিন্তু ইমাম দারুল হিজরা ইমাম মালিক বলেন, 3 ইমামের বক্তব্যকে রেসপেক্ট করে তিনি বলেন, 3 ইমাম যা বলেছেন অ্যাবসলিউটলি ট্রু। তবে আমি ইমাম মালিক হিসাবে ইমাম দারুল হিজরা আমি কথা বলতে পারি না। আমি বলবো পৃথিবীর মধ্যে যত শহর আর নগর আছে সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটির নাম হলো আমার নবীর মদিনা মুনাওয়ারা। অন্য কিছু থাকুক আর নাই থাকুক, আল মদিনা আল মুনাওয়ারা আমার নবী আছেন। কে আছেন? আমার নবী আছেন মদিনা শরীফ। বলে আর কি? বলে আর কিচ্ছু লাগবে না, একটাই, শুধু আমার নবী আছেন মদিনা শরীফে।
WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, পৃথিবীর মধ্যে সেফটি এন্ড সিকিউরিটি সবচেয়ে শ্রেষ্ঠতম নগরীটির নাম হলো আমার নবীর মদিনা মুনাওয়ারা। ভালো লাগার জায়গা হচ্ছে মদিনা, ভালোবাসার জায়গা হচ্ছে মদিনা। এই পৃথিবীর মধ্যে যদি কোন মানুষ মনে করেন মদিনা মুনাওয়ারা ভালো লাগে না, বুঝতে হবে তার সফটওয়্যারে গ্যাঞ্জাম আছে, ভেজাল আছে। তার সফটওয়্যারে কি মোহাম্মদ से वफा तूने तू हम तेरे हाय, ये जहां चीजों है क्या लौह व कलम तेरे है, मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है, नूर जन्नत चमकती है। সেই মদিনা মুনাওয়ারা বলে মা কোন ডাক্তারকে দেখাবে? বলে আমি আমার রাসূলুল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী আমি চিকিৎসা নিতে চাই। বলে ডাক্তার প্রত্যেকের চেয়েও বড় ডাক্তার? বলে তোমাদের ধারণাই নেই আমার সন্তানেরা। উনি শুধু কোন অঞ্চলের ডাক্তার না, উনি হচ্ছেন তবিবুল উম্মাহ, গোটা উম্মতের ডাক্তার আমার রাসূলুল্লাহ। উম্মত জিজ্ঞেস করেছে আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি চিকিৎসা করেছেন, ওর পুরো দেহ স্ক্যানিং করে বললেন প্রিয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। লোকটি চলে গেল। এগেন একজন আসলো, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলে দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তার প্রেসক্রিপশন আলাদা, আগের জনের প্রেসক্রিপশন আলাদা। নেক্সট আরেকজন আসেন, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ। পৃথিবীর মধ্যে হুজুর আপনার কাছে জানতে চাই সবচেয়ে শ্রেষ্ঠতম আমল কোনটি? নবীজি বলেন শ্রেষ্ঠ আমল হচ্ছে as-salatu fi waqtiha, টাইম টু টাইম যথাসময়ে নামাজ আদায় করা। লোকটি চলে গেল। নেক্সট আরেকজন আসলো, স্ক্যানিং করে দেখলেন ইসলামের উত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? নবীজি তাকে প্রেসক্রাইব করলেন ইসলামের উত্তম আমল হচ্ছে সালাম দেওয়া। এক একজনকে এক একটা প্রেসক্রিপশন দিচ্ছেন নবীজি, যার যেমন রোগ তার তেমন রোগের চিকিৎসা। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। দুনিয়াটা এক্সাম হল। বলেন দুনিয়াটা কি? দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার্থী। পরীক্ষার কন্ট্রোলার, যিনি কন্ট্রোল করছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। নিঃসন্দেহে আপনারা জানেন পরীক্ষার হল রুমে ইনভিজিলেটর থাকে, একজন কক্ষ পরিদর্শক থাকে, একজন দুজন থাকে। আল্লাহ আমাদের প্রত্যেকের সাথে দুইজন কক্ষ পরিদর্শক না, দেহ পরিদর্শক দিয়ে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তবে ইন্টারেস্টিং ফিলিংসটা হলো এখানে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে দুনিয়ার কোশ্চিন গুলো এক একজনের কোশ্চিনের সাথে সেট কোড মিল না। একজনের প্রশ্নের সাথে আরেকজনের প্রশ্নপত্রের কোন মিল নাই, কারো সেট মিলে না। দুনিয়ার কোশ্চিন গুলো ব্রড হয়, এমসিকিউ হয়, সিকিউ হয়, এক কথায়ও হতে পারে, দীর্ঘস্থায়ী প্রশ্ন হতে পারে। তারপর দুনিয়ার মানুষ পাশও করতে পারে বেশি, কিন্তু আখিরাতের প্রশ্নপত্র সবার এক এবং এমসিকিউ ব্রড কোশ্চিন নাই, সব শর্ট কোশ্চিন। এবং প্রশ্নপত্র আউট হওয়া সত্ত্বেও সবার সেট কোড এক, সবার প্রশ্নপত্র এক। তারপর অনেকে ফেল করবে এবং অধিকাংশ ফেল করবে এই প্রশ্ন
প্রশ্নে মান হাজার রজুল ওমান নবিয়ুক, তোমার নবীকে রাসূলকে আমার আকা মাওলাকে যখন দেখায় দেওয়া হবে, এই প্রশ্নে অধিকাংশ আমার মনে হয় 60% ফেল করবে। কথা বলেন, দুনিয়ার সবার কোশ্চিন গুলো এক নয়। আমার ইয়ামিন ভাই পরীক্ষা আল্লাহ কিভাবে করছেন এটা আল্লাহ জানেন, ওনার প্রশ্নপত্র উনি জানেন। আমাদের আরেক ভাই নুরানি চেহারা, ওনার পরীক্ষা যে আল্লাহ কেমনে নিচ্ছেন এটা উনি জানেন। হুজুরের পরীক্ষা কেমনে নিচ্ছেন, প্রিন্সিপাল হুজুরের পরীক্ষা কেমনে নিচ্ছেন, আমার পরীক্ষা কি, ওনার পরীক্ষা কি, ওনার পরীক্ষা কি। আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনাদের এক একজনের পরীক্ষা, কার প্রশ্নপত্র কেমন আমরা কেউ জানি না, আপনি ছাড়া কেউ জানে না, কেউ জানি নাকি আমরা। প্রশ্নপত্র মানে পরীক্ষা। একজনের দেখেন খুব সুন্দর, ঠিক আছে, খোঁজ নিয়ে দেখেন ওনার কিডনি দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, কিডনিটি একটু শুধু ভেজাল দিয়ে দিয়েছে, সব ঠিক, ওনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন বালা মুসিবত দিয়ে। 15 বছর হলো, 20 বছর হলো, সন্তান হয় না, আল্লাহ ওনার প্রশ্নপত্রটা রাখছে এই সিস্টেমে। আরেকজনের সব লেখাপড়া কমপ্লিট, চাকরি পায় না, ওনার প্রশ্নপত্রটা ওই সিস্টেমের। কারোর সাথে কারো প্রশ্নপত্রের মিল নাই, কেউ কারো প্রশ্নপত্র দেখে লেখারও সুযোগ নাই, জিজ্ঞাসা না করলে বলতেও পারে না, দেখে মনে হয় কত সুন্দর, সব ঠিক। খোঁজ নিয়ে দেখেন ওনার ছেলে কথা শুনে না, মেয়ে বেপরদাগিরি, ভাই একটা মুমূর্ষু অবস্থা, স্ত্রী অসুস্থ। কিভাবে আল্লাহ পরীক্ষা করবেন কেউ জানি না। কবরের প্রশ্নপত্র প্রশ্নপত্র কি, এই জন্য কোনো মামলাও হবে না। প্রশ্নপত্র দুনিয়াতে আউট করলে তার নামে মামলা হয়। বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে, জেলখানায় না, বলেন না, জেলখানায় না। আমি যদি আজকে মাহফিলে আখিরাতের প্রশ্নপত্র ফাঁস করে দিই, আমার কেউ মামলা দিবে না, বরং ফাঁস করে দেওয়াটাই আলেমদের দায়িত্ব। ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার মেসেজ গুলো তোমরা পৌঁছে দিবে। ইযা উকবিরা মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান আযরাকান ফায়ুকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারু আন নাকির ফায়াসআলানি আন রাব্বিহি ওয়া আন নাবিহি ওয়া আন দীনিহি। প্রশ্নপত্র নবী ফাঁস করে দিয়েছে, উম্মতের দায়িত্ব, আলেমদের দায়িত্ব প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া। আমরা ছাত্র জীবনে আমি কিতাব পড়তাম বেশি, কিন্তু পরীক্ষার জন্য প্রশ্ন পড়তাম কম। আমার কমন হতো কাটায় কাটায়, আমি হিসাব মিলাই মিলাই প্রশ্নপত্র সালওয়ারি মিলাইতাম, 97, 99, 1, 3, 5 সিস্টেমে সিস্টেমে খুব শর্ট পড়তাম। কারণ ছাত্র জীবনে পরীক্ষার প্রশ্ন যদি বেশি কমন হয়, পরীক্ষা খারাপ হয়। প্রশ্ন বেশি কমন হলে কি ওটা দিয়ে শুরু করবো। প্রশ্ন যত কম কমন করবে, পরীক্ষা তত ভালো হবে, রেজাল্ট ভালো হবে। আর 4টার মধ্যে যদি 4টাই কমন হয়, তাহলে প্রশ্ন রেজাল্ট ভালো হবে। তবে পরীক্ষা কখনো ধোঁকাও হতে পারে। হুজুর জানেন, ফাজেলের কম্পালসারি আরবি 100 মার্ক, অতিরিক্ত আবার 300 ছিল আমাদের সময়, 400 মার্কের আরবি সাহিত্য। ডিগ্রিতে ফাজেলে 74,000 ছাত্র পরীক্ষা দিল, আরবি সাহিত্য কেউ নেয় না। আমরা সব করে নিলাম সারসিনা আলিয়া মাদ্রাসায়। সাবা মুআল্লাকা, যেটা ইউনিভার্সিটিতে পড়া হয়, ঢাকা ইউনিভার্সিটিতে, সকল ইউনিভার্সিটিতে পড়ানো হয়, হুজুররাও করছেন। এই সাবা মুআল্লাকায় প্রশ্ন কোন ডিকশনারিতে অনুবাদ খুঁজে পাওয়া যায় না, শব্দই পাওয়া যায় না, এত কঠিন কঠিন। আমাদের সম্পূর্ণ প্রশ্নটা প্রায় 80% আনকমন। যত আনকমন তত কমন। মুশকিল যত বেশি, বিপদ যত বেশি, আসান যত বেশি। ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারাশে আক্রমণ করলেন,
ডান দিকেও ফেরাউন, বামেও ফেরাউন, পিছনেও ফেরাউন, সামনে সাগর দরিয়া। মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা নবীকে বললেন, আমরা তো সারাশি আক্রমণে পড়ে গেছি, অভিযান পালাবার আমাদের কোনো পথ নেই। কিন্তু ওরা জানে না মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি কথা বলেছেন, অডিও কল করেছেন। আমার নবী শুধু অডিও কল নয়, আমার নবী ভিডিও কলও করেছেন, অডিও প্লাস ভিডিও। 3G 4G 5G সব জেনারেশন অপেক্ষা করেছেন আমার নবীজি। আল্লাহু আকবার। ওরা বললো, আমরা কি হবে আমাদের অবস্থা? বলে কিছুই হবে না। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে তো একটা লাঠি আছে। ইমামে কুরতুবী বলেন, ওয়ালিল আসা সিত্তু খিসাল, লাঠির 6টা গুণ। বলেন লাঠি লাগে, কি লাগে? এই যে মুরব্বীর হাতে লাঠি, লাঠি দেখলে শত্রু ভয় পায়। আল্লাহু আকবার বলেন। আগের যুগে হযরতে সামাবীর আলাইহিস সালামের যুগে লাঠি দিয়ে নেতা নির্বাচন করত। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান কে হবে? সুবহানাল্লাহ। মহিষের সিংহের ভিতরে তৈল দিত, তৈল। মহিষের সিংটা অনেক বড় বড় সিং, সিংহের ভিতরে তৈল দিত, তৈল দিয়ে ভরে দিত, আর একটা লাঠি থাকতো। যদি মহিষের সিংহের তৈল যদি ফুপে উঠত, ফুসে উঠত, তাহলে বুঝতে হবে রাষ্ট্রের নেতা রেঞ্জের মধ্যে চলে আসছে। তাফসীরে কিতাব খুলে দেখেন আপনি, যখন মহিষের সিংহের মধ্যে যখন তৈল ফুসে উঠেছে, তখন বুঝতে পেরেছে আমাদের নেতা আমাদের রেঞ্জের ভিতরে চলে আসছে। চতুর্দিকে খুঁজে দেখে যে না, একজন নেতা আসছে। তাকে লাঠি দিয়ে, আস্তে করে লাঠি দিয়ে যখন মাপা হলো, লাঠির সাইজ দেওয়া হয়েছে, সাইজে যদি এসে যায় তাহলে তিনি আমাদের নেতা হবেন, লিডার হবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তোমার হাতে তো লাঠি, এই লাঠি দিয়ে তোমার অনেক কাজ আছে। তৃতীয় 3 দিকেই তোমার বিপদ, সামনে তো সাগর। ফেরাউনের দলবল মনে করেছে পালাবার কোনো পথ নাই, মুশকিল বেশি। আল্লাহ বলেন, তোমার জন্য আসান বেশি করে দিলাম। ওয়াদ্রিব বিআসাকাল হাজার নয়, ওয়াদ্রিব বিআসাকাল বাহার। হে মুসা, তোমার লাঠি দিয়ে তুমি সাগরের মধ্যে বাড়ি মারো। লাঠির তো অনেক উপকার, সাগরে বাড়ি মারতে দেরি 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দলবল সহ রাস্তা উঠে গাড়ি যখন ছুটতে লাগলো, সামনে গেলেন, সামনে গিয়ে পার হয়ে গেলেন মুসা নবী তার দলবল। ফিরাউন মনে করলে এত সুন্দর রাস্তা জীবনে চলে যায়, এই রাস্তায় তো গাড়ি উঠানো দরকার। ফিরাউন তো বুঝতে পারে না, দলবল নিয়ে যখন মাঝ পথে দরিয়ার মাঝখানে এসেছে, আল্লাহ বলেন, রে সাগর পাহাড়, এই জালেমদের একটু সাইজ করো। জালেম সাইজ করতে পারেন কে? যুগে যুগে যখন জালেমরা মাথা চারা দিয়ে উঠেছে, আমার আল্লাহ এদেরকে সাইজ করেছেন কিনা? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহাল, উতবা, শাইবা, এরা যখন মাথা চারা দিয়ে উঠেছে, সিলেটের জমিনে যখন গৌর গোবিন্দ যখন মাথা চারা দিয়ে উঠেছে, তার জুলুমকে স্টপ করে দেওয়ার জন্য রব্বুল আলামিন শাহজালাল আল ইয়ামানিকে পাঠায় দিয়েছিলেন। চাঁদপুরের জমিনে যখন জুলুম বাজনা বেড়ে গেল, আল্লাহর ওলি শাহ রাসি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাঠায় দিলেন। চট্টগ্রামের জমিনে যখন জালেমরা যখন মাথা চারা দিয়ে উঠল, তখন বারাউলিয়া শাহ গরিবুল্লাহ
শাফাতেহুল্লাহ মুহসিন আউলিয়া সহ শত শত ওলি আল্লাহ পাঠাই দিলেন। চতুর্দিকে ওলি আউলিয়াদের মজমা। আজ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ওলিদের ব্যাপারে বিষোচ্চার করা হচ্ছে। ওলি আউলিয়াদের মাজার ভেঙে দেওয়ার পায়তারা চলছে। তোমাদের যদি মাজার ভাঙার প্রয়োজন হয় শাহজালাল ইয়ামানী আল মুজাররাদির কাছে দাও, লাইভ কাস্টিং করে চ্যানেলগুলো দিয়ে দেখায় দাও প্রকৃত মাজারে আল্লাহর ওলি যেখানে শোয়া ওটা ওপেন করো। আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শাহজালাল ইয়ামানী আল মুজাররাদির মাজার যদি ওপেন করো, আমাদের বিশ্বাস, আমরা মনে করি আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের ধারণা একটা সুতোর কাপড়ের সুতোর একটা ক্ষয়ও এখনো পরিবর্তন হয় না। কথা বলুন। আউলিয়ারা হাসছে কুদরত আজিলা, চেরাগে মুকুবেলা হারগে যে নামেরি। আল্লাহর ওলিদের চেরাগকে কেউ কখনো নিভাতে পারবে? সাবধান। তোমার মাথায় ব্যথা হলো, তোমার পেটে যদি ব্যথা হয়, তোমার পায়ে যদি কখনো আঘাত লাগে, ব্রেনে যদি কখনো মাথার চুলের মধ্যে যদি কখনো কোণ হয়, মাথা কেটে ফেলা যাবে না, পা কেটে ফেলা যাবে না। পেট ব্যথা হলে পেটকে আলাদা করার কোন সুযোগ নাই। কোন আল্লাহর ওলির মাজারে যদি শরিয়া বিরোধী কোন অপকর্ম চলে, শরিয়ার গণ্ডির বাইরে যদি কোন শিরিক বিদআত চলে, এটি আমরা সুন্নি উলামায়ে কেরাম আহলে হক যারা আমরা সব সময় বলি, তাকে আলটিমেটাম দেন। 1 সপ্তাহ পর্যন্ত, তাও যদি না হয় 15 দিন, 1 মাস পর্যন্ত সময় দেন। আপনার মাজারের যত সামঞ্জস্য কোরআন সুন্নাহর বাইরে আপনি এগুলো সরাই ফেলুন। তাও যদি না হয়, প্রশাসন আছে, আইন আছে, আইনের আওতায় তাকে নিয়ে আসুন। কিন্তু আপনার পছন্দ হলো না, আপনি বিশ্বাস করেন না ওলিয়া উলিয়াদেরকে, জন্য মাজারে আপনি হামলা করবেন, এটা সুপুরুষের লক্ষণ নয়, কাপুরুষের লক্ষণ। আমি বলবো কাপুরুষ না, এটা গোস্তাখে রাসূল, গোস্তাখে আউলিয়াদের লক্ষণ। মনে রাখবেন, 59 মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো ওলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহবাস্তে চিশতি, শাহ নসার, শাহ সালে, শাহ মুহিব, এই দেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহ হক্কানি ওলি আল্লাহ, আলেম ওলামা, পীর মাশায়েখ এদেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন। মানুষের মাথার টিকি কেটে টুপি, বর্ণে প্রতিবাদ দিয়ে লুঙ্গি, যেখানে সরস্বতী পূজায় মানুষ যেত তা বাদ দিয়ে মানুষ এখন মাহফিলমুখী, খানেকামুখী হয়েছে, কাসবমুখী হয়েছে। তোমরা এদেশের মাটি থেকে পীর ওলিদেরকে মিটাই দিবে আর আমরা বসে বসে আঙ্গুল চুলবো, এইটা ভেবো না। মনে রেখো, সিংহরা ঘুমিয়ে আছে, সিংহের বাচ্চারা আমরা জাগ্রত। এক ফারুককে শহীদ করেছ, লক্ষ ফারুক তৈরি হয়েছে। সিংহরা ঘুমিয়ে আছে, সিংহের শাবকরা এখনো জাগ্রত। সাপ বড়টার যেমন বিষ, ছোটটার কোন অংশে বিষ কম না। মনে করবা না, এই বাংলার জমিন আমরা কাউকে নিলামে দেই না। এদেশ আল্লাহর ওলিরা আবাদ করেছে। কার উসিলায় সেমনি খাইলা মোল্লা চিল্লা না।
যদি মোল্লা না চিনো, চিনবা মরার পরে বুঝবা। আমরা মুর্দা অলিও দেখছি, জিন্দা অলিও দেখছি, কোন অলি দেখা আমাদের বাদ নাই। সাবধান, অলিয়া উলিয়াদের বিশদ গার করে কেউ কখনো ক্ষমতায় যেতে পারবে না। কথা বলো, জোরে বলো। আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো, দিনের মধ্যে কোনো তাফরিকাত তৈরি করো না। আমরা মনে করি আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর ওলিয়া উলিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সংসদে যাবার বাংলাদেশ। তবে এই সংসদে কোরআন যাবে, আমার ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আমার পাকের হাত থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে আমরা দেখব। আউলিয়া কেরামকে বাদ দিয়ে নয়, আউলিয়া কেরামদের দোয়ায় যাবে। সাবধান, অলিয়া উলিয়াদেরকে মাইনাস করে যদি নতুন স্বপ্ন দেখো, স্বপ্নের ঘুম ভেঙে যাবে। তোমার স্বপ্ন হোক সেটি সাদা কালো, হোক সেটি ডিজিটাল, হোক সেটি রঙিন, স্বপ্ন স্বপ্ন থাকবে, আর কখনো বাস্তবায়িত হবে না। আমরা স্বপ্ন দেখাতে চাই, আমরা কারো স্বপ্ন ভাঙাতে চাই না। তবে বুঝো দিন কি। সহিহে মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, কুচকুচি কালো ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নেই, একজন আগন্তুক অত্যন্ত আদবের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে চলে আসলেন। মুসনাদে আবি হানিফার রওয়ায়াত, সালাম দিলেন। ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে যায়, মুরিদ যেমন পীরের সামনে আদবের সাথে বসে, সেম টু সেম লোকটি বসে গেল রাসূলুল্লাহর সামনে। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه, তার হাঁটু দুটো আমার নূর নবীর হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। আদবের সাথে বললেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিম্পটম আলামতগুলো বলুন। 5টি প্রশ্নের কোশ্চিন করলেন, দেন নবীজি আনসার করলেন। আনসার করার পরে সার্টিফাই করলেন, অজ্ঞের মতো প্রশ্ন করলেন, বিজ্ঞের মতো সার্টিফাই করিয়ে যখন চলে যাচ্ছিলেন, নবী জিজ্ঞেস করলেন, চিনো না হুজুর? সাহাবীরা বললেন, চিনি না। ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরিল এসেছিলেন দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দ্বীন শিক্ষা দেওয়ার জন্য হুজুর? জি, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। ওয়ালাহু 600 জানাহ, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর কদমে একবার নয় দুবার নয় রে 24,000 বার আমার নবীর কদমে হাজির। মাহবাতে জিবরিল ল্যান্ডিং পেজ জিবরিলের কোন আছে? বলে হুজুর উনি জিবরিল? বলে হ্যাঁ উনি জিবরিল। দ্বীন কায়েমের জন্য, দ্বীন শিক্ষার জন্য যারা উঠে পড়ে লেগেছ, নিজের 3.5 হাত বডির মধ্যে আগে দ্বীন জানতে করো। নিজের 3.5 হাত বডিতে দ্বীন নাই, আরেকজনের বডির দ্বীন নিয়ে টেনশন করার আগে নিজের বডিতে দ্বীন আছে কিনা এটা দেখো। কার সাথে আমাদের কোনো দুশ্মনী নয়,
যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলো মাজনুন টাইপের ডোনাল্ড ট্রাম্প। 60টি নির্বাচনে 47তম প্রেসিডেন্ট হিসেবে আগামী জানুয়ারিতে তিনি শপথ নেবেন। তারা আমার রাসূলের হাদিসটিকে অক্ষরে অক্ষরে পালন করলো। সুনান আবি দাউদের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাম রা'ইমাতুন, ওই সম্প্রদায় কখনো নাজাত পাবে না, সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না, কমপ্লিট সফল হবে না, যতক্ষণ না রাষ্ট্রযন্ত্রের ক্ষমতাটি কোন পুরুষের হাতে না আসবে। পুরুষের হাতে আসলেই পরে শান্তি। নারী যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে কোন দল কখনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না। আমেরিকার মতো যারা 24 আওয়ার্স মুসলমানদের পিছনে পাশ দেওয়ার জন্য অপেক্ষায় থাকে, ইসলাম ফোবিয়া, সেই যুক্তরাষ্ট্রের স্ট্যাটিস্টিক বলছে 2050 সাল হবে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের জয়গানের বছর। হোয়াইট হাউসের মধ্যে তাওহীদ ও রিসালাতের পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। সবচেয়ে সংখ্যাগরিষ্ঠের দিক থেকে যে দেশটি হবে সে দেশটি মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠ যে জাতি হবে সেই জাতিটির নাম হচ্ছে মুসলিম। আল্লাহ দিনকে বাদ দিয়ে তোমরা কি অন্য কিছু সার্চিং নিচ্ছ না? সার্চিং দেওয়ার কোন প্রয়োজন নেই। সার্চিং দেওয়ার প্রয়োজন হলে তোমরা আল্লাহর দিনকে তোমরা সার্চিং দিবে। দীনুল্লাহ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। সূরাতুল মায়দার 3 নম্বর আয়াত সাক্ষী, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দীনুল্লাহ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা তোমাদের ভালো লাগে না? যদি ভালো না লাগে তাহলে রেজাল্ট শুনে নাও, আল্লাহ রেজাল্ট দিয়েছেন। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা যদি ভালো না লাগে মনে রেখো আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি কেউ আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? ঈমান দ্বীনের 3টা খুঁটি। বলেন দ্বীনের খুঁটি কয়টা? বলেন দ্বীনের খুঁটি কয়টা? দ্বীনের প্রথম খুঁটির নাম হলো ঈমান। দ্যাট মিন্স আকীদা। আকীদা দ্যাট মিন্স আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। দ্বীনের আরেকটি পিলারের নাম হলো ইসলাম। ইসলাম মানে হলো ফিকহ, ইসলাম মানে হলো মাযহাব। 4 মাযহাবে হক। সম্মত কারণে আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। কথা বলুন। আকীদার ইমাম ইমাম আবুল হাসান আল আশআরী, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, আমরা আবু মনসুর আল মাতুরিদিকে প্রমোট করি। আল্লাহু আকবার বলেন। ইহসান হচ্ছে ইলমে তাসাব্বুফ, ইলমে মারিফাত। কিন্তু অনেকে এমন আছে শরীয়তের ধার ধারে না, মারফত দিয়ে টুম 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 করে। আছে না এরকম? কি বলেন, আছে না নাই? কিন্তু মারফতটা কি, ইহসানটা কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও এমনটি মনে করবে রব্বে কারীম তোমাকে দেখছেন। এই ধ্যান আর খেয়াল দিয়ে তুমি নামাজ আদায় করবে। আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। আগে ইলমে শরিয়ত, তারপর হচ্ছে ইলমে মারিফত।
শরীয়ত ছাড়া কোনো মারেফত আছে? আজকে সুন্নিয়াতকে কলঙ্কিত করছে একদল ভণ্ড পীর। আজকে আমরা সুন্নি আলেমরা ব্যর্থ কণ্ঠে ভণ্ডদের বিরুদ্ধে না বললে বাকি যারা আছে তারা আমাদেরকে ভণ্ড মনে করে। কথা বলুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, যেটা হক সত্যকে সত্য বলতে শিখো। কথা যত সিধা কিছু কিছু মানুষের জন্য তত অসুবিধা। হক কথা বললে মানুষের ভালো লাগবে না, হক কথা বলতেই হবে। কুলু কাওলান সাদীদা, হক কথা আমরা বলবো কি বলবো না? কেন আজকে আমাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে মাজার পূজারি? কেন আমাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে বেদাতি? আমরা কেউ বেদাতি নই, আমরা কেউ মাজারে পূজা করি না। মাজার জিয়ারত, মাজারের কাছে গেলে যদি মাজার পূজা হয়, আমার রাসূল তার মার মাজার জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিম খবর, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাকা বিউম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিস আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি ওনার বুখারী শরীফের টাইটেল গুলো শিরোনাম হাদিস লিখতে গিয়ে আমার নবীর রওজার পাশে গেলেন 7374তে হাদিস লিখতে গিয়ে, আরো যদি ধরেন তালিক সহ 9000 হাদিস লিখতে গিয়ে মোট 18000 বার গোসল করেছেন। একটা হাদিস আমি আমার কিতাবের মধ্যে লেখি না, যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি গোসল না করেছি, ওযু করেছি, সুন্নাহ সাল্লাতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছি, সুন্নাহ সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীকে জিজ্ঞেস করেছি, জমজমের পানি পান করেছি, আল্লাহ নবীর রোজার পাশে গিয়ে আমি গিয়েছি, আল্লাহ নবীর কাছে আমি জিজ্ঞেস করে করে হাদিসের সত্যতা যাচাই করেছি। যদি কবরের কাছে গেলে কবর পূজা হয়, তাহলে কি তোমরা বলবে আমাদের বুখারীর যিনি লেখক ইমাম বুখারী, রে বাবা, ইমাম বুখারীর মতো ব্যক্তি যিনি 40টি বছর সালুন খান নাই, তরকারি খান নাই, শুকনো রুটি খেয়ে খেয়ে জীবন পার করেছে। আল্লাহু আকবার। যিনি জীবনে কারো একটি বিবাদ করেন না, 40টি বছর যিনি সালুন খান নাই, তরকারি খান নাই, এমন একজন পণ্ডিত, এমন একজন ব্যক্তি, তিনি তো আমার রাসূলের রওজায় গেলেন। রওজায় গেলে যদি কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, তাহলে তো পৃথিবীর সবচেয়ে বড় কবর পূজারী ছিলেন ইমাম বুখারী। নাউযুবিল্লাহ বলে। ট্যাগ লাগানোর আগে চিন্তা ভাবনা করে ট্যাগ লাগাবে। আমরা কেউ কবর পূজারি নই, আমরা কবর জিয়ারত করি, ঠিক না? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল-আন ফাযুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওই কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সাবধান, ট্যাগ লাগানোর আগে চিন্তা করবে। তবে হ্যাঁ, ভণ্ডদের আস্তানা কিন্তু বেড়ে যাচ্ছে। এমন বহু ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, কাসরত নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরাত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, আল্লাহর জিকিরের নামে ভণ্ডামি, এগুলো বাদ দিয়ে হক তরিকার পথে হক্কানি ওলিদের দামান ধরতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শেখ সৈয়দ হাসান আল আজহারি হুজুরের আগমন, হাসান আল আজহারি হুজুরের আগমন,
হাসান আল আজহারি হুজুরের আগমন রাজাপুরার পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শেখ সৈয়দ হাসান আল আজহারি হুজুরের আগমন। সম্মানিত উপস্থিতি, যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করে দেন, পিছনে মানুষগুলো বসতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে স্টেজে তাশরিফ এনেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি গৌসুল আজম জামে মসজিদ শাহজাহানপুর ঢাকার খতিবে মুকাররম, তরুণ প্রজন্মের আইকন শেখ সৈয়দ হাসান আল আজহারি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ওনার আব্বাকেও আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদির সাহেব হাফেজাহুল্লাহ, তার আব্বাজানকেও আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন। সুন্নিয়াতের খেদমত করছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা হিংসামুক্ত সুন্নিয়াত চাই, ঐক্যবদ্ধ সুন্নিয়াত চাই। গতকালকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে বলে এসেছি, ধর্ম যার যার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের সবার। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এদেশের মাটি আর মানুষের জন্য, এদেশের সুন্নিয়াতকে কায়েম করার জন্য, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের রাস আউলিয়া কেরামের দর্শন প্রতিষ্ঠা করবার জন্য যদি প্রয়োজনে রক্ত দেওয়ার লাগে তাও আমরা প্রস্তুত আছি। আমরা আফ্রিকা মুক্ত, বিভক্তি মুক্ত আমরা সুন্নিয়াত চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন। এই দায়িত্বটি এখন তরুণ প্রজন্মের উপর এসেছে। তরুণ প্রজন্ম, আপনারা আমাদেরকে ডাকলে পড়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকেও ডেকে কিভাবে আমরা সুন্নিয়াতের ঝান্ডাকে আরো সামনে এগিয়ে নেওয়া যায় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমি একেবারে কথা শেষ করে দিব। এত শর্ট টাইমে যে আমাকে স্পিচ দিতে হবে আমি বুঝতে পারি নাই। আলহামদুলিল্লাহ, যেহেতু প্রোগ্রামটা খুব কনজাস্টেড, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব। আপনারা জানেন যে আমি যে সূরাটির তেলাওয়াত করেছি এটা আল্লাহর কালামের 29তম সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। কি নাম? সকলে বলুন। সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। বলেন আনকাবুত মানে কি? প্রশ্ন করতে পারেন মাকড়সা নামে সূরা কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? এদের টার্গেট হলো পৃথিবীর মধ্যে যারা আমরা ঘর বানায় সবাই আমরা কারো না কারো সহযোগিতা নেই কি নেই না? বলুন তো, নেই না? এই প্যান্ডেলটা যারা বানিয়েছেন আমাদের বদরুদ্দোজা আল কাদরি ভাই, ওনার নেতৃত্বে যে প্যান্ডেল হয়েছে এটা কি একক কেউ বানাইছে নাকি মিস্ত্রি দিয়ে সহযোগিতা দিচ্ছে কিনা? বলবো? আচ্ছা, অল্প করে শেষ করে দিচ্ছি। ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা, আল কাবাতুল মুশাররাফা, এটা বানাতে গিয়েও আল্লাহ তাআলা নবীদের দ্বারা আল্লাহ তাআলা দায়িত্ব পালন করিয়েছেন। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বানাইছে কিনা আল্লাহর ঘর খানায়ে কাবা? পৃথিবীর এমন কোন ঘর নাই, এমন কোন স্ট্রাকচার নাই মাখলুকাতের মধ্যে যে সেটি এককভাবে বানাতে পারে। কিন্তু মাকড়সাকে আল্লাহ তাআলা তার স্পিলিং মেশিন ভিতরে আল্লাহ তাআলা এত সুতা দিয়েছেন তার ফ্যাক্টরিতে। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর বলেছেন একটা রকেট তার ইঞ্জিনটা যত না দ্রুত গতিতে চলে তার চেয়ে মাকড়সা যে স্পিলিং মেশিন, সেলাই মেশিন গোটা ইউনিভার্স বানায়
মুহূর্তের মধ্যে তার মাকড়সার জাল দিয়ে সুন্দর করে একটা পৃথিবী বানায়, মানচিত্র বানায়, শুধু রুটস তৈরি করে কেমনে মাছি ধরবে, পোকামাকড় ধরে খাবে, তার রিজিকের সিস্টেমটা আল্লাহ কেমন করে দিয়েছেন। যেহেতু সে একক বানায়, তার মধ্যে অহংকার আসতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকে মেসেজ দিলেন, ইন্না আহওয়ানাল বুয়ুত কাবাইতিল আনকাবুত। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘরটার নাম হলো মাকড়সার ঘর। এই পৃথিবীর মধ্যে যতগুলো ইজম আছে, সোশ্যালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, কমিউনিজম বলেন, যত ইজম আছে সব ইজম গুলো হলো মাকড়সার জালের মতো। একটা ইজম হলো টুসের আগুনের মতো, এর লংজিভিটি রয়েছে, সেই ইজমটার নাম হচ্ছে ইসলামিজম। আল্লাহু আকবার। আস্তে আস্তে করে এটি চলবে। তারা চায় মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, পারবে নাকি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। যেমন এক জায়গায় বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আবার আরেক জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কখনো মুশরিকরা এটিকে চায় না যে ইসলামের বিজয় হোক। ইসলামের বিজয় কেতন আকাশে উড়ুক, কখনো কি চায়? আমেরিকার গোল টেবিলে বৈঠক হলো, বিজ্ঞানীদের গোল টেবিলে মুসলমানের 114 সূরার ইন্ডেক্স নিয়ে তারা অ্যানালাইসিস করেছেন। মুসলমানের ওপেনিং সূরাটির নাম সূরাতুল ফাতিহা, মানে ওপেনিং। সাবস্টেন্স এন্ড সামারি কোডা কোরআনের সর্বনাম দিয়েছেন আল্লাহ সূরা ফাতিহার মধ্যে। সেকেন্ড যে সূরাটি সবচেয়ে বৃহত্তম সূরা, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। গাভীর নামে আবার সূরা হয়, কেমন কথা! ওরা হতবাক হয়ে গেল। সামনে আস্তে আস্তে ওরা বলল, খালি গাভীর নামে? গাভীর চেয়ে আরো বড় কঠিন পিপিলিকার নামে সূরা, সূরাতুল নামল। সূরাতুল ফিল, হাতির নামে সূরা। শুধু কি তাই? পাহাড়ের নামে সূরা, সূরাতুত তুর। রাজ্যের নামে সূরা, সূরাতুর রোম, ইতালির রাজধানী, একটা রাজধানীর নামে সূরা। আল্লাহু আকবার। নারীদের নামে সূরা, সূরাতুন নিসা। স্পেসিফিকলি নারীদের নামে সূরা, সূরাতুল মারিয়াম। নবীদের নামে সূরা, সূরাতুল ইব্রাহিম, সূরাতুল ইউনূস, সূরাতুল ইউসুফ, সূরাতুল হুদ, সূরাতুল মুহাম্মদ। আল্লাহু আকবার। আবার সমস্ত নবীদেরকে কম্বাইন করে একটা সূরা দিলেন, সূরাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। কোন ওলি যেন কেউ মাইন্ড না করে, ওলিদের নামে আল্লাহ তাআলা সূরা দিলেন, সূরাতুল লুকমান। আমার কোরআন অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, মহাকাশ বিজ্ঞানের কথা বলে, যে কারণে কোরআনে সূরাতুল শামস ওয়া শামসু ওয়া দুহাহা। চাঁদের নামে সূরা, সূরাতুল কামার। তারকারাজের নামে সূরা, সূরাতুন নাজম। উনি যেহেতু ভিপি ছিলেন মিশর আল আজহারের, সাংগঠনিক মানুষ। লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআ ইল্লা বিইমারা ওয়ালা ইমারা ইল্লা বিতাহ। আল্লাহ তাআলা আকাশের দিকে তাকায় বলেন, দেখো সূর্য এজ এ ভিপি প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন, চেয়ারম্যান, সূর্যটা সভাপতি। সূর্য যখন চলে যায় একটু দেরি করে না, কমার চাঁদ চলে আসে, সভাপতি শেষ, সহসভাপতির আগমন। সভাপতি সহসভাপতি আছেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র তো থাকবে, এরা ক্যাবিনেট মিনিস্টার। আর কোটি কোটি তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই কাওকাবগুলো, তারকারাজি, এগুলো হলো পার্লামেন্টারি সংসদ সদস্য, এরা সাংসদ। আল্লাহু আকবার। কিন্তু কখনো হত্যা নাই, অবরোধ নাই, অমুক হুজুর আসলে অমুক হুজুর যাবে না, কোন হিংসা নাই, কোন দ্বন্দ্ব নাই, কলহ নাই। সে কথা আল্লাহ জানান দিলেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার
ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। হাসান আজারী হুজুর উনি ওনার দায়িত্ব পালন করছেন, আমি আমার দায়িত্ব পালন করছি। প্রিন্সিপাল যথাসময় অফিস করছেন, উনি ওনার দায়িত্ব পালন করছেন। সূর্য কখনো পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যার যার কক্ষপথে এসে পরিভ্রমণ করছে, কোনদিন বলে নাই সরি আমি আজকে আসতে পারবো না, আমার ডিউটি আপনি পালন করবেন। কখনো দায়িত্ব থেকে অবহেলা করেন? আমার কোরআনে যেমন এগুলোর নামে সূরা আছে, আমার কোরআনে সূরা আছে সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। মৌমাছিকে আল্লাহ সিক্রেট মেসেজ ইলহাম করে জানায় দিলেন। ওহী বামানা ইলহাম, নবী ছাড়া অন্যদের কাছে ওহী আসে না। ওহী ওয়াকুন, ওহী শব্দটা অত্যন্ত ওয়াকুন। রে মৌমাছি পৃথিবীর 3 জায়গায় বাড়ি বানাবা, পাহাড়ের গুহায়, গাছের ডালে, বিল্ডিং এর কার্নিশে। বাড়ি তো আল্লাহ বানাইলাম, এক একটা বাড়িতে 22,000 রুম। মৌমাছি অত্যন্ত নম্র ভদ্র প্রাণী, কখনো গায়ে করে ঝগড়া করতে চায় না। কিন্তু মৌচাকে, এক একটি মৌচাকে 22,000 মৌমাছি থাকে। মৌমাছির পাশ দিয়ে যখন আপনারা হেঁটে যান, নিচ দিয়ে বুকে হাত দিয়ে বলেন তো ভয় লাগে কিনা? কারণটা হলো এই, যদিও শান্ত প্রাণী, তারপরও 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে আছে। তবে যদি টেস্ট করতে চান যে এরা কেমন, খালি একটা ঢিল মেরে দেখবেন। আমরা হলো সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নিপন্থীরা, ওলিয়াউলিয়ার উত্তরসূরিরা। আমরা শান্ত, আমরা নম্র ভদ্র, আমরা কখনো গায়ে পড়ে ঝগড়া করতে চাই না। তবে যদি আমাদের দেখতে চাও, মাঝে মধ্যে ঢিল মেরে দেখো। তখন হাসান আজারী হুজুর বসে থাকবে না, শেখ আব্দুর রহিম আল আজহারী বসে থাকবে না, ওসমান গনি সালিহি বসে থাকবে না। চার চার জায়গা থেকে এদেশের হক্কানি রব্বানি পীর মাশায়েখ সুন্নি আজকে কায়েম করার জন্য প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আইডিওলজি, আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত আমরা। আমি শুধু এতটুকু মেসেজ দিতে চাই, 22,000 মৌমাছি, পোকা করে মানুষ বলে, পোকা মৌমাছি, এরা যদি ঐক্যবদ্ধ 22,000-এ এই হয় অবস্থা, আশরাফুল মাখলুকাত ভয় পায় নিজ দিয়ে গেলে, তাহলে নবীর আশেকরা যদি 22,000 কেন, 22 লক্ষ আশেক রাজ্যে বেশি আছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, বাতিলরা ভয় পাবে কিনা? হাত তুলে দেখাও মুসলমান, ভয় পাবে না? ভয় পাবে না? জজবা দরকার আছে। আল্লাহু আকবার বলেন। তবে আজহারী হুজুর যে ক্ষেত্রে এখানে আছে, মিশর আল আজহারে অনেকেই যায়। বলুন,
এটুকু বলে শেষ করে দেব। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই কথাটা খুবই দামি কথা, শুনবেন। রব্বুল আলামিন মৌমাছিকে বললেন, মৌমাছি 3টা জায়গায় বাড়ি বানাবা। তোমার জন্য আমি আল্লাহ পেটের ভিতরে 2টা চেম্বার দিলাম। একটা চেম্বারে নিজের জন্য মধু সংগ্রহ করবে স্টোমাকে, পাকস্থলীতে। আরেকটা পাকস্থলী মানুষের জন্য তুমি মধু সংগ্রহ করবে। তবে হ্যাঁ, তুমি মধু সংগ্রহ করে কোথায় যাবে? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ফল ফলাদি যেখানে আছে, সরিষার ফুলের বাগান, আনারসের বাগান, ফুলের বাগানে যাবে। মিশর আল আজহার, এটা এলেমের বাগান। উম্মুল কোরা, এটা এলেমের বাগান। মদিনা ইউনিভার্সিটি এলেমের বাগান। সারসিনা এলেমের বাগান। জামে আহমদিয়া এলেমের বাগান। দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা এলেমের বাগান। জামিয়া কাদরিয়া তেবিয়া, এগুলো এলেমের বাগান। আরো বহু বাগান আছে, কাউকে ছোট করা উদ্দেশ্য আমার নয়। তবে ফুল বাগানে মৌমাছি যেমন যায়, ফুল বাগানে কিন্তু ভীমরোলও যায়। ফুল বাগানে যেমন মৌমাছি যায়, ভীমরোলও যায়। হলুদ রঙের একটা পোকা, বল্লা নামে চিনি আমরা, আপনারা কি নামে চিনেন জানি না। বল্লা, বল্লাটাও যায়। বল্লাও গিয়ে ফুলের রসগুলো সিরিজ দিয়ে এটা টেনে নেয়, সিঞ্চন করে। বল্লাও রস নেয়, ভীমরোলও রস নেয়, সাথে সাথে মৌমাছিও রস নেয়। সিরিজ দেওয়া আছে তার 2টো সিরিজ। এটা তার নেটওয়ার্ক, ইলেকট্রন পজিট্রন। যখন টেনে নেয়, বল্লার পেটে তৈরি হয় বিষ। ভীমরোলের ইনবক্সে তৈরি হয় বিষ। কিন্তু মধুমক্ষিকা মৌমাছি না হল, এটা যখন রসটা টানে রে, ওর চেম্বারে তৈরি হয় পৃথিবীর শ্রেষ্ঠ মধু। মিশরের ভারত অনেকেই যান, কেউ যান ভীমরোল হয়ে, কেউ যান বল্লা হয়ে, আর কেউ যান মধুমক্ষিকা হয়ে। প্রিয় মাতৃভূমির জন্য নিয়ে আসেন মধু। কেউ আনেন বিষ। আমরা ভীমরোল পাঠাইতে চাই না, মিশর ধারে কখনো বল্লা পাঠাবো না, আমরা পাঠাবো মৌমাছি। তবে মৌমাছি যাওয়ার পরে অনেকে মাছি হয়ে যায়, মৌ আর থাকে না। কি হয়ে যায়? মৌ থাকে না, মাছি হয়ে যায়। তবে মৌমাছি কখনো খারাপ জায়গায় বসে না, মিষ্টির দোকানে বসে, ভালো জায়গায় বসে, ফুলে ফলে বসে। ওর তো গ্রেড আছে, কখনো ময়লায় বসে না, এজন্য ঝাড়ুর বাড়িও খায় না। আর মাছি বাথরুমেও বসে, ডাইনিং এও বসে, খাবার রুমে বসে, সব জায়গায় বসে। মাঝে মধ্যে জুতারও বাড়ি খায়। কি খায়? জোরে বলুন। মাঝে মধ্যে কি খায়? মাঝে মধ্যে জুতারও বাড়ি খায়। মৌমাছি সব জায়গায় যায় না, মাছি সব জায়গায় যায়। সুন্নি জানা সবার ওয়াজ শুনবে না, সবার মাহফিলে যাবে না। সব বাগানে ফুলের, সব বাগানে যাবে না, সব বাগানে গেলে বড় বিপদ। আমরা মাছি মার্কা সুন্নি হব না, মৌমাছি মার্কা। ভীমরোল মার্কা সুন্নি আমরা চাই না, বল্লা মার্কা সুন্নি আমরা চাই না, আমরা মৌমাছি মার্কা সুন্নি হতে চাই। কথা শেষ। আলিফ লাম মিম, যে সূরাটি দিলেন, এটা মাছিও না, মৌমাছিও না। মৌমাছির পরে সূরাটা সূরাতুল আনকাবুত মাকরাসা। আল্লাহ শুরু করলেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিহি, আল্লাহ এবং তার রাসূলই জানেন। অনেকে শুধু আল্লাহই জানেন বলে, রাসূলুল্লাহর ব্যাপারে বলে না। নাউযুবিল্লাহ। নুরুল আনোয়ার পড়লে কথা বলতো না। 40 জন ইহুদি নবীর কাছে আসছে, শর্ট
হুজুরের কাছে এসে বললেন, কাইফা নুদখিলু ফি দীনিক ওয়া মুদ্দাতু দীনিক ইহদা ওয়া সাবউনা সানা। কিভাবে আপনার ধর্মে আমরা প্রবেশ করব? আপনার ধর্মের বয়স মাত্র 71 বছর। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে, নবী তখন মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিলেন। ওরা বলল, আপনি মাইন্ড করেছেন? বলে, না, তোমরা যে 71 বছর বলেছো এটা আমার কাছে কেমন লাগলো আমি বুঝি নাই। তো বুঝেন না? আপনি না একটু আগে আমাদের সামনে তেলাওয়াত করলেন আলিফ লাম মিম। আমরা তো আলিফ লাম মিমের মান নির্ণয় করছি আবজাদ অক্ষর দিয়ে। আলিফে 1, লাম মিম 30 আর 40 70, আর আলিফ 1 এই 71। এটা মাইন্ড করার কি আছে? আমরা তো 71 হিসাব করে দিচ্ছি। বলে, ভালো, তাহলে মাইন্ড কেন করলেন? বলে, মাইন্ড করলাম এর জন্য, তোমরা তো 71 যোগফল করেছ, এটা আমার কাছে তো আরো আছে। বলে, আরো আছে মানে কি? আরো আছে মানে আরো আছে, অনেক আছে। বলে, কি? কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এবার মাথা নিচু করছে। আলিফ লাম রা আছে, রার মানে তো 200। আগে হিসাব করলাম 71, এখন 231। লাম আলিফ, এখন হিসাব করুন আরো আছে। আলিফ লাম মিম সাদ হা মিম তা সিন মিম তাহ। এক এক করে যখন পড়তে লাগলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসরুন কাফ আল কুরআনিল মাজিদ। খাতাপত্র গুছাই দিয়ে বলেন, লাগবে না, আপনি জানেন আর আপনার আল্লাহ জানে আপনার ইসলাম কত বছর টিকবে। আহাসিবান নাস, মানুষকে অঙ্ক করে আমান্না, তারা বলবে আমরা ঈমান আনলাম, অথচ আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, তারা ফিতনায় পড়বে না। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা, জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। ফিতনা আমরা করব। আর ফিতনা তো আসাধ্য মিনাল সাফরি, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা কোন ব্যক্তির চেয়ে অপরাধী। কেউ ফিতনা সৃষ্টি করবেন না। বাদির বিল আমাল, আমাদের প্রতিযোগিতা করো, আমাদের দিকে আসো। ফিতানা কাকিতাইল লাইলিল মুসলিম, তোমাদের কাছে ফিতনা আসে অন্ধকার রাতের মতো। ইসমিহু মুসলিমান ওয়া ইমসি কাফিরা, সকালে যে লোকটা মুসলমান বিকালে কাফের, সন্ধ্যায় যে লোকটি মুমিন সকালবেলা কাফের। ইয়াবি দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দ্বীনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে। সাবধান, এরকম দুনিয়াদার আলেম, হালুয়া রুটি খাওয়া আলেম সমাজের অভাব না। আল্লাহ এ ধরনের উলামায়ে সু থেকে হেফাজত করুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের সোহবতে থেকে দ্বীন শিখতে পারি কবুল করুন, মঞ্জুর করুন। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন। এক মানুষে আনতে পারে জাতির জাগরণ, এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আপনি এক একজন এক একটি বাতি হন, একটি মোমবাতি দিয়ে হাজার মোমবাতি জ্বালানো যাবে। আপনি একজন সুন্নি হন, আশিক রসুল হন, আপনার থেকে হাজার আশিক রসুল তৈরি হবে। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এই আশা ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে আল্লামা শাহ সুফি মোহাম্মদ কামরুজ্জামান রাজাপুরি হুজুরের জান্নাতের আলা মাকাম নসিব করুন। শেখ সৈয়দ হাসান আল আজহারী হুজুরের দীর্ঘ হায়াত কামনা করে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে, এখানে প্রিন্সিপাল হুজুর অনেক মুরব্বী আছে, কোনো কথায় বেয়াদবি হলে আল্লাহর রাস্তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দিয়েছেন আল্লাহ কবুল করে। একজন ভোটই করবে না, আমার সাথে কোনো দেখার দরকার নেই। আচ্ছা, হুজুরের কষ্ট না। আমরা সকলে একটা আওয়াজ দিয়ে বলি মারহাবা। মারহাবার আওয়াজটা কম হয়ে গেছে, সবাই একটা আওয়াজ দিয়ে বলি মারহাবা। এতক্ষণ হুজুর যে আলোচনা করেছেন আমরা খুশি না বেজা? দু হাত তুলে বলুন খুশি না বেজা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।
সুন্নাত ওয়াল জামাত রাজাপুরা দরবার শরীফ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত আলোচক শাইখ মুফতি উসমান গনি সালেহী হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের স্টেজে যিনি উপস্থিত হয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং শাহজাহানপুর ঐতিহ্যবাহী গাউসুল আজম জামে মসজিদ শাহজাহানপুরের সম্মানিত খতিব, তরুণ প্রজন্মের আইডল শায়েখ সৈয়দ হাসান আল আজহারি হুজুর আমাদের মাঝে এই বিশ্বে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি মারহাবা, আর একটি ইমানে আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহ পাক ওনাদের উপস্থিতি আমাদের জন্য হেদায়েতের বার্তা হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকে যার স্মরণে এই 33তম শাহাদাত বার্ষিকীর ওয়াজ এবং দোয়ার মাহফিল মরহুম মকবুল শাহ সুফি আল্লামা কামরুজ্জামান রাজাপুরী রহমতুল্লাহ আলাইহির একমাত্র শাহজাদা আমতলী ক্যান্টনমেন্ট জামে মসজিদের সম্মানিত খতিব শাহজাদা মুফতি মোহাম্মদ বুজুদ্দোজা আল কাদি সাহেব হুজুরকে অনুরোধ জানাচ্ছি সালাম এবং আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে সালাম এবং দোয়া নেওয়ার জন্য বলা হয়েছে। আমি সালাম এবং দোয়ার মধ্যে শেষ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমরা যে স্টেজ দেখতে পাচ্ছি কারণ নাম মেনশন করে বলছি না, আমি শুধু জানতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা কি এখানে আছে? আওয়াজটা খুশি করার মতো নয়, আওয়াজটা যদি ইমানি আওয়াজ হয়, আমাদের উসমান গনি সালেহী হুজুর এবং হাসান আজারি হুজুর আজকে এই মাঠ থেকে যেন খুশি হয়ে যায়। আমি জানতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা কি আছে না নাই? এই দেশে সুন্নি জামাতের কোনো ভয়, কোনো ভয়? আমাদের এলাকায় 2 টাকার মৌলবীরা যে জিনিসগুলা নিয়ে কথা বলে, এইটা নাই, ওইটা নাই, অমুকটা নাই, তমুকটা নাই। আমার হাসান আজহারি হুজুরের সাথে আমি ওই দিন মাস্টিগাছায় একটা মাহফিলে ছিলাম। উনি বলেছে আমরা মাহফিল করে বাংলাদেশ থেকে চলে যাই না, বাংলাদেশে থাকি। ওসমান গনি সালেহী হুজুর এখানে উপস্থিত। হুজুর মাহফিল করে এই মাটির নিচে চলে যাবে না, এই বাংলার জমিনে থাকবে। সুন্নি ওলামায়ে কেরাম কথা বলে মাটির পিছনে জায়েব দিয়েছে, এমন কোন নজির নেই। এই সুন্নি জামাতের জমিন আল্লামা এম এ জলিলের জমিন, এই সুন্নি জামাতের জমিন আল্লামা ওয়াইদুল হক নঈমীর জমিন, এই জমিন আল্লামা জালালউদ্দিন আল কাদিরির জমিন, এই জমিন আল্লামা আবেদ শাহ আল মাদানির জমিন। সুতরাং ক্ষমতার পালাবদল হবে, তাদেরকে বুঝতে হবে, জানতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার কোন রাজনীতির সাথে বেঁচে আসেও নি। বাংলার জমিনে তথাকথিত কোন রাজনীতির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার জমিন থেকেও চলে যেতে পারে। জবান খুলে শুনতে চাই, চলে যেতে পারে। একটা কথা বলে শেষ করছি। আমার নবী হযরত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই সফর যখন হয় মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে, আবু বকর সিদ্দিকের সাথে ওই গুহার মধ্যে যখন ছিলেন, আবু বকর সিদ্দিক বারবার করে মাথা তুলে তাকাচ্ছে। এই বুঝি মক্কার কাফিররা আমাদের গর্দান তুলে দিল। ওলামায়ে কেরাম উপস্থিত। আমার নবী বলেছিলেন, ও আবু বকর ভয় পেও না, তুমি মনে করো না যে এখানে শুধু আমি এবং তুমি আছি। আমাদেরকে মনে রাখতে হবে আমার এবং তোমার সাথে 3য় নাম্বার আর একজন আছে। জবান খুলে বলে তিনি কে? ওই আমাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমার আল্লাহ আছে না না? সুতরাং কোন অবস্থাতেই পৃথিবীর কোন শব্দ নিয়ে, পৃথিবীর কোন গোস্তাকে রাসূলের কথা নিয়ে যারা আমার নবীর নারায়ে রিসালাতের স্লোগানকে ব্যঙ্গ করে, তাদের কোন কথায় সুন্নি জামাত কষ্ট পেতে পারে না, সুন্নি জামাত ভয় পেতে পারে না। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের থেকে সালাম এবং দোয়া নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, রাজাপুরা দরবার শরীফ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত যতগুলো আকীদা পোষণ করে সবগুলা হক এবং প্রত্যেকটা আকীদা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এর বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন আকীদা পোষণ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা সকলে একটা আওয়াজ দিয়ে বলি মারহাবা, আর একটা আওয়াজ দিয়ে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি।